২৬-এর বিধানসভা ভোটের আগে আজ সর্বদলীয় বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দুপুরে বৈঠক হতে চলেছে। রাজ্যে ভোটার বিন্যাসের উপর ভিত্তি করে আরো ১৪,০০০ বুথ বাড়তে চলেছে। আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, এসআইআর হওয়ার আগেই সমস্ত প্রস্তুতি যে সেরে রাখতে হবে তা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি আসে, নির্দেশ দেওয়া হয়। আজকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? দেখো, মূলত এই বৈঠক ডাকা হয়েছে বুথ বিন্যাস নিয়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই বৈঠক ডেকেছেন এবং সর্বদল বৈঠক ডাকা হয়েছে বুথ বিন্যাস, কারণ বুথের সংখ্যা কিন্তু ৮০,০০০-এর থেকে প্রায় ৯৪,০০০-এরও বেশি হচ্ছে। অর্থাৎ এই বুথ বিন্যাস হওয়ার জন্যই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের যে পরামর্শ, তাদের কি বক্তব্য রয়েছে, সমস্ত কিছু শুনতে চাইছে নির্বাচন কমিশন অর্থাৎ সিও দপ্তর, এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আগামীতে এগোবে। এবং আরো একটা বিষয় বলে দিই যে শুধুমাত্র বুথ বিন্যাস নয়, দেখো, হাই রাইজ বিল্ডিং এ কিন্তু যাতে বুথ করা যায় সেটাও কিন্তু নির্বাচন কমিশন ভাবনা চিন্তা করছে, এবং সেই কারণে কিন্তু প্রায় জেলাতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেটা নিয়ে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু সদুত্তর মেলেনি। অর্থাৎ অনেক সময় দেখা যায় ভোট শতাংশ হিসাবে কিন্তু দেখা যায় হাই রাইজ বিল্ডিং থেকে মানুষজন ভোট দিতে খুব কম আসেন। সেক্ষেত্রে তাদের হাই রাইজ বিল্ডিং এর ভেতরে যাতে ভোট একদম বুথ করা যায় সেটাই ভাবনা চিন্তা ছিল, কিন্তু সেটা নিয়েও কিন্তু এখন সদুত্তর মেলেনি। সেই সব বিষয় কিন্তু আলোচনার উঠে আসতে পারে, কারণ অবশ্যই নির্ভর করছে যেমন জেলা মানে ভোটের সঙ্গে যারা নিযুক্ত রয়েছেন, যারা জেলা নির্বাচনী আধিকারিক এবং পলিটিক্যাল পার্টিজ, এবং এছাড়াও হাই রাইজ বিল্ডিং এ যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সকলেরই এটা সহযোগিতা প্রয়োজন। সেই কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু এই বৈঠকে উঠে আসতে পারে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে এবার যেহেতু প্রত্যেকটা বুথে ১২০০ ভোটার থাকবে, কারণ স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে কোনোভাবেই এর থেকে বেশি হবে না। সেক্ষেত্রে বুথ ভাঙছে, অর্থাৎ বুথের সংখ্যা বাড়ছে, এবং বুথের সংখ্যা কিভাবে কোথায় হবে, কোনো রাজনৈতিক দলের কোথাও তাদের কোনো বক্তব্য রয়েছে কিনা, এবং তারা কোনো কিছু অবশ্যই বিরোধীদের অনেক বক্তব্য থাকতে পারে যে তারা শাসক দলের প্রতি তারা হয়তো নাও চাইতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের পুরোটাই কিন্তু তাদের কথা শোনা হবে, এবং তারপরে ৯৪,০০০-এরও বেশি বুথের সংখ্যা বাড়ছে, বুথ ভাঙছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন এটা সিও দপ্তরকে বলা হয়েছে, এবং সিও দপ্তর সেই কারণে কিন্তু সর্বদল বৈঠক ডেকেছে।